আজ আমি এক নতুন গন্তব্যের সন্ধানে বেরিয়ে পড়েছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি রাজবলহাটে রাজবল্লভী মায়ের কাছে। তো চলো বন্ধুরা, আমরা এই মায়ের মন্দিরে প্রবেশ করি আর এই মায়ের মাহাত্ম্য কি আমরা জানি। রাজবল্লভী মায়ের কাছে পুজো দিতে গেলে পুজোর সমস্ত সামগ্রী তোমরা মন্দিরের আশেপাশের দোকানের থেকে পেয়ে যাবে। আর মাকে যে ধরনের শাড়ি পরানো হয় সেই শাড়িও তোমরা এই দোকানগুলি থেকে পেয়ে যাবে। আমিও এই দোকান থেকে পুজোর সমস্ত কিছু কিনে নিলাম। মাকে প্রতিদিন রাতে তামাক বা গড়গড়া নিবেদন করা হয়, তাই আমিও পুজোর সামগ্রীর সাথে তামাক নিয়ে নিলাম মাকে পুজো দেওয়ার জন্য। রাজবল্লভী মায়ের মন্দিরটি হুগলি জেলার। মায়ের নাম অনুসারে এই স্থানের নাম রাজবলহাট হয়েছে বলে ধারণা করা হয়। রাজবল্লভী মায়ের মন্দির একটি জাগ্রত পীঠস্থান হিসাবে পরিচিত। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মায়ের মূল মন্দিরের পাশে অনেকগুলো ছবি দেয়ালে রাখা রয়েছে। যারা মায়ের কাছে সন্তানের জন্য মানত করে যায়, সেই মানত পূরণ হলে তারা তাদের সন্তানের ছবি দিয়ে মায়ের কাছে এসে পুজো দিয়ে যায়। ভুরিশ্রেষ্ঠের মহারাজা রুদ্রনারায়ণ রায়মুকুটি ১৬শ শতাব্দীতে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এবার চলে আসি আমরা মায়ের যেখানে পুজোতে বলি দেয়া হয়। এখানে দুর্গাপুজোর সময় খুব বড় করে পুজো হয় মায়ের, আর নবমীর দিন মোষ বলি দেওয়া হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই পুজো দেখতে। মায়ের এই বিগ্রহটি শ্বেতকালী নামেও বিখ্যাত খুব। রাজবল্লভী মা আদতে মা দুর্গারই এক রূপ। এখানে রাজবল্লভী মায়ের মন্দির ছাড়াও আরও অন্যান্য দেবদেবীর মন্দিরও এখানে রয়েছে। এখন চলে এসেছি আমি মায়ের যেখানে ভোগ রান্না হয়। মাকে প্রতিদিন ভোগে মাছ দেওয়া হয়। মা নিরামিষ পছন্দ করেন না। আমি চলে এসেছিলাম খুব সকালে, তাই তখনও ভোগের জোগাড় চলছে। তোমরাও যদি ভোগ খেতে চাও তাহলে সকালবেলা এসে কুপন কাটিয়ে নিও, মাথা পিছু 40 টাকা করে। তার ঠিক পাশেই চলছিল পুষ্পাঞ্জলি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।